যায় চাঞ্চল্যকর দৃশ্য। এভাবেও নিমিষে ডাকাতি হয় 1 লাখ 2 লাখ নয়, 70 লাখ টাকা। 26 এপ্রিল শুক্রবার রাজধানীর ইসলামপুর রোড সংলগ্ন গোল্ডেন টাওয়ারের সামনে দিয়ে একটি নীল ব্যাগে 70 লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন তাঁতিবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী মহিউদ্দিন। এ সময় কালো জামা পরা মহিউদ্দিনকে হঠাৎ করে ধাক্কা দেয় এক যুবক। উল্টো এই কর্মচারীকেই ধাক্কা দেয়া যুবক ক্ষেপে গিয়ে প্রশ্ন করে, তুই ধাক্কা দিলি কেন? বলেই মারধর শুরু। মুহূর্তের মধ্যে সেই যুবকের সাথে যোগ দেয় আরও কয়েকজন। 2-3 মিনিট ধরে রাস্তার উপরেই পেটানো হয় ভুক্তভোগী মহিউদ্দিনকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় এ সময় টেনে হিচড়ে তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে নেয় দুর্বৃত্তরা। কিছু বুঝে ওঠার আগেই পাশের গুলি এবং আশপাশের সড়ক ধরে পালিয়ে যায় ডাকাতরা। তাদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। পালিয়ে যাবার সময় এক দুর্বৃত্তের হাতে দেখা যায় টাকা ভর্তি নীল সেই ব্যাগ। ঘটনার পরে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করে ভুক্তভোগী মহিউদ্দিন যে প্রতিষ্ঠানে কাজ করেন সেটার মালিক আকিদুল ইসলাম। এজাহারে তিনি উল্লেখ করেন, পুরান ঢাকার ব্যস্ত এলাকায় শত শত মানুষের সামনে দিনে দুপুরে এই ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। পরে মহিউদ্দিন পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে গিয়ে সহায়তা চায়। পরে ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ। এদিকে ঘটনার 1 মাস পর ডাকাতিতে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু টাকাও।